হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো। তোমরা অনেক দর্শক এই ধারাবাহিকের টিআরপি জানতে চাইছো এবং কোথাও থেকে এখনো পর্যন্ত টিআরপি আসেনি, তার কারণ কি সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও টিআরপি কেমন আসতে পারে, মানে যখনই টিআরপিটা আসুক টিআরপিটার একটা প্রেডিকশনও আজকের এই ভিডিওতে করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো আমি তো টিআরপির কত নম্বর স্থানে আসতে পারে সেটা তো তোমাদেরকে বলবোই আমার কি মনে হচ্ছে। তো তোমরা সবার আগে একটা কমেন্ট করো, প্রত্যেকে একটা কমেন্ট করো যে তোমাদের কি মনে হচ্ছে এই সপ্তাহে ধারাবাহিকটা কত নম্বর স্থানে থাকতে পারে এবং টিআরপি কি আসতে পারে। এই কমেন্টটা কিন্তু প্রত্যেকে করবে, তাহলে বুঝতে পারবো যে কার কমেন্টের সাথে বেসিক্যালি পুরোটা মিললো। যখন ফাইনালি আমাদের কাছে টিআরপি চার্টটা আসবে তখন আমরা বুঝতে পারবো। তোমরা কিন্তু কমেন্ট করে লেখো যে কত নম্বর স্থানে ধারাবাহিকটা থাকতে পারে এবং টিআরপি কি হতে পারে, এটা কার কি মনে হচ্ছে। দেখো, এটা একটা প্রেডিকশনাল হিসেবে যেহেতু আছে, তোমাদের মতামতটা তোমরা জানাবে। আমার মতামতের সাথে তোমাদের মতামত আলাদা হতেই পারে, কোনো সমস্যা নেই, তোমরা শুধু কমেন্ট করবে। দেখো, ন্যাচারালি বাংলা সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, প্রতি বৃহস্পতিবার দিন সন্ধেবেলার মধ্যে কিন্তু টিআরপি আমাদের সামনে চলে আসে এবং 10টা সিরিয়ালের নাম এখানে থাকে, কোন ধারাবাহিক কত নম্বর স্থানে অবস্থান করেছে এটা আমরা প্রতি বৃহস্পতিবার দিন দেখতে পেয়ে যাই। যদি সন্ধ্যের মধ্যে নাও আসে, বৃহস্পতিবার কিন্তু রাত করে হলেও চলে আসে, কিন্তু এখন এলো না কেন, এটা অনেকের মধ্যে প্রশ্ন। অনেকে এটাও ভাবছে ধারাবাহিকটা কি তাহলে টিআরপি থেকে একবারেই ছিটকে চলে গিয়েছে। ব্যাপারটা কিন্তু সেটা না। গতকালকে ছিল ক্রিসমাস অর্থাৎ বড়দিন, বড়দিনের জন্য কিন্তু এই টিআরপিটা আপলোড হয়নি, তাই টিআরপি কিন্তু বড়দিন উপলক্ষে 25শে ডিসেম্বর আসেনি। তাহলে টিআরপিটা কবে আসতে পারে? দেখো, সব কিছু ঠিক থাকলে আজকে রাতেও আসতে পারে বা আগামীকাল আগামী পরশুতেও কিন্তু আসতে পারে, কারণ এখন বড়দিনের প্রস্তুতি, মানে লোকে এখন ক্রিসমাস নিয়ে মেতে রয়েছে। 25 তারিখ থেকে 2-3 তারিখ পর্যন্ত এই রকমই চলবে, তাই টিআরপি আসতে কিন্তু লেট হবে। শুধুমাত্র বাংলা সিরিয়ালের জন্য না, হিন্দি, সাউথ যে যে ধারাবাহিক হয় সব জায়গারই কিন্তু একই সমস্যা। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা বেসিক্যালি কথা বলছি জিতু কামালের চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে। তার টিআরপি কেমন থাকতে পারে যখনই টিআরপিটা আসুক না কেন, কারণ আমরা যদি দেখি টিআরপি কিন্তু ডে বাই ডে পড়ছে, মানে টিআরপিটা যবে থেকে দ্বিতীপ্রিয়া রায় চলে গিয়েছে তবে থেকে টিআরপির গ্রাফটা কিন্তু নামছে। তো টিআরপিটা কেমন যেতে পারে এই সপ্তাহে যদি আমাকে প্রেডিকশন করতে বলো, এতদিন ধরে ধারাবাহিকের টিআরপি আমি দেখে আসছি, আমার যেটা মনে হয় এই সপ্তাহে টিআরপি রেটিং কিন্তু সামান্য বাড়তে পারে। দেখো, বাড়তে পারে মানে বিশাল গ্রাফ বাড়বে এরকম আমি বলছি না, সামান্য কিছু বাড়তে পারে টিআরপি। আমি কেন বলছি, কারণ এই সপ্তাহে 19-20 তারিখ পড়েছে, 19-20-21 এই 3-4টে এপিসোডে কিন্তু বিয়ের বেসিক্যালি এপিসোডসগুলো দেখানো হচ্ছিল এবং ওই সময় আমার কাছে যা ইনসাইডার খবর আছে টিআরপি কিন্তু খুব ভালো এসেছে ওই বিয়ের পর্বগুলোর জন্য, ঠিক আছে। সুতরাং টিআরপি কিন্তু ওই বিয়ের এপিসোডগুলোর কারণে এই সপ্তাহে সামান্য হাই হতে পারে। এবার এক্স্যাক্টলি কত নম্বর স্থানে যাবে বলতে পারছি না, তবে 5 নম্বর, 4 নম্বর বা 6 নম্বর এই 3টে স্থানের মধ্যে হয়তো হতে পারে, এটা আমার প্রেডিকশন। এবার আমি ভুলও হতে পারি, কারণ দেখো দর্শকরা কিন্তু সিরিয়ালটাকে দেখছে যতটা পারছে, সেটা টেলিভিশনে হোক বা জি5-এ হোক, দর্শক কিন্তু দেখছে যারা মানে জেনুইন অডিয়েন্স। এবার তারা যদি এই ধারাবাহিকটা বিয়ের এপিসোডগুলো খুব দেখে, মানে যারা দেখেছে অলরেডি তারা, সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু টিআরপির গ্রাফটা বাড়ারই কথা এবং তখন আমার কাছে খবর আছে টিআরপি কিন্তু খুব ভালো এসেছিল। এবার যেহেতু এই সপ্তাহের মধ্যে পড়ছে, সুতরাং টিআরপির কিন্তু রেটটা সামান্য হাই হতে পারে, মানে গ্রাফ বিশাল হাই হবে বলছি না, সামান্য একটু হাই হতে পারে। এবার দেখা যাক কত নম্বর স্থানে এই ধারাবাহিকটা থাকছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।